যারা নিজেদেরকে এরপরেও বিএনপি বলে দাবি করে তারা তাহলে কারা? জোরে বলেন কারা? এরপরে আর এর বাইরে কোনো বিএনপি 5 তারিখের আগে আমরা দেখি নাই। এরপরে যারা বিএনপি বলে দাবি করছে তারা হয় 5 তারিখের পরের বিএনপি, সুবিধাভোগী বিএনপি, অথবা জাতীয় পার্টি যেরকম আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তদ্রুপ কমিটি গঠনের মাধ্যমে একটা চক্র আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। বন্ধুরা, কথা কি ঠিক কিনা? আমার কথাটি দয়া করে আপনারা ভেবে দেখবেন। বন্ধুরা আমার, যারা আমাদের সমালোচনা করে এই মঞ্চে যারা বসে আছি, তাদের সম্পর্কে যারা সমালোচনা করে তারা কি কেউ বিএনপি পরিবারের লোক হতে পারে? আগে আমাদের সমালোচনা করতো আওয়ামী লীগ, আমরা কিন্তু কারোর সমালোচনা করি না। আর এখন যদি দেশে আওয়ামী লীগ নাই, যে বন্ধুরা আমাদের সমালোচনা করেন, আমরা ধরে নিব তাদের উপরে আওয়ামী লীগ ভর করেছে। আওয়ামী লীগের প্রেতাত্মা এখানে বসবাস করে। কালিয়াকুড়ের মাটিতে বিএনপির ত্যাগী নেতা কর্মীরা তাদের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন হতে দেবে না। বন্ধুরা, জুলাই সনদের আগেই তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা ঘোষণা করে রেখেছেন 2018 সালে। আমরা মনে করি 31 দফা যদি এই বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, সেই 31 দফা বাস্তবায়নের মধ্যেই প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি লুকায়িত রয়েছে। 31 দফার মধ্যেই আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র কিভাবে চলবে তার দিক নির্দেশনা রয়েছে। 31 দফার মধ্যেই বাংলাদেশের উন্নয়ন রয়েছে। 31 দফার মধ্যেই ফ্যাসিস্টদের বিচারের কথা বলা রয়েছে। 31 দফার মধ্যেই নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দলের কথা বলা হয়েছে। এই দেশের গ্রাম থেকে শহর উন্নয়নের কথা বলা হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 31 দফার মধ্যে এই দেশের 18 কোটি মানুষের অধিকারের কথা বলা হয়েছে। আমরা আজকে অঙ্গীকার করছি, আমাদের দল যদি সরকার গঠন করার সুযোগ পায়, তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য সুযোগ পায়, তাহলে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা এই দেশের মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত করব ইনশাল্লাহ। আর যারা জুলাই সনদের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছেন, দেশে গন্ডগোল করতে চাচ্ছেন, পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচনের পিছনে ছুরিকাঘাত করতে চাচ্ছেন, সেই উদ্দেশ্য জিয়ার কর্মীরা বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দিবে না। বন্ধুরা আমার।